গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, রোজকারের মতন গোপুসোনাকে দিয়ে আজকে আমার ভিডিওটা আমি আবার স্টার্ট করে দিচ্ছি। গোপুসোনাকে সাজিয়ে চান করিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। এই যে গোপুসোনাকে আমি ফুল দিয়ে পুজোও দিয়ে দিয়েছি, সব ঠাকুরকেই এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। আজকে আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই যাব শিবের তলায় জল ঢালতে। ওই জন্য একটু তাড়াতাড়ি করেই সব কিছু করে নিয়েছি। দেখো, এত ফুল তাও দিতে আমার প্রচুর টাইম লাগে, অনেক ফুল তোলা হয় তো গাছ থেকে, তাই মানে ফুল দিতে দিতেই আমার অনেক টাইম লেগে যায়, প্রায় ঠাকুর ঘরে 1 ঘন্টার ওপর আমার টাইম লেগে যায়। তাও যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। চলো, যা যা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, চলো দেখতে থাকো। এই যে সাদা ফুলগুলো গোপুসোনাকে আর আমাদের সব ঠাকুরকে দিই, এগুলো প্রায়ই এই গাছটা থেকেই তোলা। এটা আমাদের বাড়ির গাছ, দেখো কত ফুল ফোটে গাছটায়, জানো? এখনও সকালবেলা সব ফুল তোলা হয়ে গেছে, তাতেও ওপরে এখনও অনেক ফুল আছে। এবার যাব রান্নাঘরে চা করতে। চলো রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে চা করব, তারপরে সবাইকার জন্য টিফিন বানাবো, রান্না করবো, যতটা পারবো। চলো দেখতে থাকো। এই যে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে এখানে। সবাইকে সকালবেলা চাটা আমাকেই করতে হবে, মানে যত কাজই আমার থাক চাটা আমাকে করে তারপর অন্য কিছু করতে হবে। এই যে চাটা ছেঁকে নিচ্ছি এবার। আগে আমার জন্য আমি চাটা নিব, দিয়ে সবাইকে দেবো, তারপরে আমি চাটা খাবো। এই যে আমার জন্য নিয়ে নিয়েছি, এবার বাড়ির সবাইকে চা দিয়ে দিচ্ছি। একটু মানে যত কাজই থাকুক আমি একটু বসে চাটা খাই, মানে চা খেতে খেতে কোনো কাজ আমি করতে পারি না। সবাইকে চা দেবো, তারপরে এক জায়গায় বসবো, বসে একটু যাই হোক ফোনটাই দেখি বা যাই করি, দিয়ে চাটা খাবো। আজকে যতটা পারবো মানে শেয়ার করার চেষ্টা করবো। তাড়াতাড়ি আছে, এই দেখো প্রায় রান্না আমি শেষ করে ফেলেছি তোমাদের সাথে কথা বলতে বলতে, কেননা সেগুলো আর কিছুই শেয়ার করা হয়নি যা যা করেছি তার মধ্যে, কেননা তাড়াতাড়ি আছে। রান্নাটা কমপ্লিট করে তারপরে শিবের তলায় যাব, শিবের মাথায় জল। এখানে পটল আলুর তরকারি করেছি, আর এখানে ভাজা, এই করলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর আলু ভাজা, আর তেমন কিছুই একটা আজকে করা হয়নি। ইচ্ছা আছে খাওয়ার সময় ওদের একটু পাঁপড় ভেজে দেবো। এগুলো কমপ্লিট করে তারপরে এসে আমার জন্য গোপুর জন্য ওই আতপ চালের ভাতটা রান্না করব। তারপরে আমরা খেতে পারবো, মানে শিবের তলায় প্রায় ওটা কমপ্লিট করতে প্রায় 2টো বেজে যাবে। এই যে এবার দেখো আমার ঘেমে স্নান করে গেছি, রান্না করতে করতে কী অবস্থা আমার। এবার রেডি হব। এই যে মিষ্টিটা এখানে ভিজিয়ে দিয়ে গেলাম, শিবের তলায় জল ঢেলে এসে একটু মিষ্টির শরবত খাবো, তারপরে আমার আর গোপুর জন্য রান্না বসাবো। এই দেখো জোগাড় করে নিয়েছি শিবের তলায়, এখানে দুধ নিয়েছি, 5 রকমের ফল, সন্দেশ, আর এখানে ফুল বেলপাতা। এখানে এই যে এবার যাচ্ছি বাড়ি থেকে, রেডি হয়ে গেছি একদম আমি। আজকের লুকটা কেমন লাগছে প্লিজ জানিও। এই যে রাস্তায় যাচ্ছি আমাদের শিবের তলায়, চলে এসেছি আমি শিবের তলায়। এখানে সবাই একে একে জল ঢালছে। ক্যামেরাটা এখানে একটু নড়ে গেছে, ভালো করে হয়নি। আসলে আমার ছেলেকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে, বাচ্চা তো, ওই জন্য ভালো করে ক্যামেরাটাও করতেও পারেনি। অনেক ভিড় হয়েছিল, আমি যখন গিয়েছিলাম প্রায় অনেকটা ফাঁকা, অনেকটা বেলায় তো আমি গেছিলাম, প্রায় 12টা। ছেলে স্কুল থেকে এসেছে তারপরে গেছি। ছেলে বলেই গিয়েছিল, মা আমি আসবো, তারপরে তুমি শিবের তলায় জল ঢালতে যাবে, আমিও জল ঢালবো। ওই জন্য আর কি আমি যাইনি, ওর জন্য ওয়েট করেছিলাম। আমি তাহলে রান্নাটা করে নিই, তারপরে আমি যাব। এই যে সবাই জল ঢালছে, এরপরে আমি ঢালবো জল, এরপরে আমি জল ঢালবো। এই শিব মন্দিরটা আমাদের এখানে নতুন হয়েছে, আমাদের গ্রামে আগে কোনো শিব মন্দিরই ছিল না, তাই আমরা শিবের মাথায় জলও ঢালতে পারতাম না। মানে খুব উপকার হয়েছে এই শিব মন্দিরটা হয়ে, গ্রামের প্রত্যেকটা মেয়ে বউ যারা আছে এখানে জল ঢালতে পারে। আগে আমাদের গ্রামে একটা শিব ছিল, মানে ছোট শিব, মানে শিবের পালা চলে, ওটা ওই শিবটা কেউ আর কি জলও ঢালতে পারতো না, কিছুই না। তাই মানে গ্রাম থেকেই শিব মন্দিরটা, এখানে পাশে তারামা মন্দির আছে, তার পাশেই শিব মন্দিরটা তৈরি করা হয়েছে। তারামা মন্দিরটাও তোমাদেরকে ঘুরে দেখাবো, দাঁড়াও আগে শিবের মাথায় জলটা আমি ঢেলে নিই। এখানে শিবকে আমি আগে ঘি মধু এগুলো মাখিয়ে তারপরে ফুল বেল পাতা দিচ্ছি, তারপরে আমি শিবের মাথায় জল ঢালছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার আমার জল ঢালা হয়ে গেলে আবার ছেলে বলেছে জল ঢালবো শিবের মাথায়, ওরও ইচ্ছা এবারে শিবের মাথায় ও জল ঢালবে। এই যে এখন মোমবাতি জ্বালাচ্ছে মহারাজ, জ্বালাতে পারছে না, বারবার নিভে যাচ্ছে। আমি আবার শিবকে একটুখানি দেখিয়ে দিলাম, তাও নিভে যাচ্ছে। এই যে বলেছিলাম তারামা মন্দিরটা, চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তারামা মন্দির থেকে। তারামা মন্দিরটাও আমাদের খুব সুন্দর, মানে আগে তো এই তারামা মন্দিরটাই ছিল তোমাদের বললাম, এখন এটা শিব মানে পাশে একটা শিব মন্দির হয়েছে।
এখানে বৈশাখ মাসে পয়লা বৈশাখ তার মা পুজো হয়, খুব ধুম করে বড় করে পুজো হয়। এই যে চলে এসেছি, এত গরম করছিল ওখানে কি বলবো, আর আমি শাড়ি টাড়ি পরে বেশিক্ষণ একদমই থাকতে পারি না, এসে চেঞ্জ করে নিয়েছি, চলেও এসেছি ঠাকুরের চালার এখানে। এবার এখানে আমার আর গপুর জন্য এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ পটল সিদ্ধ দিয়েছি। গপুকে পটলটা দেবো না, শুধু আলু সিদ্ধ দিয়ে গপুকে ভাত দেবো, আর ঘি দেবো, সন্দক লবণ ঘি। চলো করে নিই। এদিকে খুব মেঘ করেছে, এদিকে বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে ঝমঝমিয়ে। এত গরমেই স্বস্তির বৃষ্টি, কি বলবো, মানে দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়, দারুণ একটা যেন ওয়েদার হয়ে গেল। এইবারে বৃষ্টিতে আমি একদিনও বৃষ্টিতে ভিজিনি, মানে ঠান্ডা লেগে যায় তো, মানে ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতে কিন্তু ভিজতে পারিনি। এদিকে কথা বলতে বলতে আমার এদিকে গপুর জন্য আর আমার জন্য ভাতটাও রেডি হয়ে গেছে প্রায়। এই যে বসে বসে আমি এখন বৃষ্টি দেখছি, কি করব, মানে এই দিক থেকে ওদিকে যেতেও পারছি না, যে ওদেরকে গিয়ে খেতেটা দিয়ে আসবো বাড়ির সবাইকে, সেটাও পারছি না, বৃষ্টিতে ভিজে যাব। বলতে বলতে এই দেখো গপুকে আমি খেতেও দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ মেখে দিয়েছি, ভাত, আর এদিকে ঘি আর তুলসীপত্র দিয়ে গপুকে আমি নিবেদন করে দিয়েছি। তারপরে এবার ওদেরকে সবাইকে খেতে দেবো। ওকে রোজ আমি অন্নভোগ দিতে পারি না, কারণ এত কাজ থাকে তো, আর গপুর অন্নটা মানে গপুর অন্নভোগটা একদম আলাদা করে রান্না করতে হয়, ওই জন্য আমি রোজ দিতে পারি না, কিন্তু ইচ্ছা তো করে। ভবিষ্যতে চেষ্টা করবো গপুকে রোজই অন্নভোগ দেওয়ার, দেখা যাক কি হয়। এখন এই যে আমার খাবারটা আমি এখন চাপা দিয়ে রেখে দিয়েছি, এত বৃষ্টি হচ্ছে আমি আটকে গেছি, এদিক থেকে ওইদিকে যেতেই পারছি না, যে ওদেরকে গিয়ে খেতে দিয়ে আসবো, মানে বৃষ্টির জন্য সেটাও পাচ্ছি না, ওদেরকে খেতে দিয়ে আসবো, তারপরে আমি খাবো। তোমাদের কার কার বাড়িতে গপু সোনা আছে আমার মতন, ছোট্ট গপু সোনা কার কার বাড়িতে আছে, প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের গপু সোনাকে তোমরা কেমনভাবে রাখো, মানে কেমনভাবে যত্ন করো, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমার জন্য এখানে আমি কলা পাতার মধ্যে যে শিবের একটু প্রসাদ, আর এদিকে লঙ্কা, এদিকে ঘি নিয়ে নিয়েছি। এবার আমি আমার খাবারটা বেড়ে নেব। এই যে এখান থেকে আলু আর পটলটা তুলে নিচ্ছি, এটা এবারে মেখে নেব, আলু পটল সিদ্ধটা মেখে নেব। এই যে গপুর প্রসাদটাও নিয়ে নেব, গপুর প্রসাদটা ওটা আর কি খাবে, মানে ওরা তো ভাত খেয়ে নিয়েছে, ওই জন্য আমি খেয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমার জন্য খাবার, আর গরম নেই, মানে সব কিছু ওদেরকে খেতে টেতে দিতে দিতে খাবার এখন জুড়িয়ে জল হয়ে গেছে, কি করব তাড়াতাড়ি করে তাই খেয়ে নিই। এই যে প্রণাম করে আমি খাওয়াটা শুরু করে দিলাম। সোমবারে খেতে বসে কথা বলতে নেই, সোমবারে বাবার বাড়ি কোনো দিনই খেতে বসে যাই খাক খেতে বসে কথা বলতে নেই। আজকের সোমবারে অনেকে আবার ফল সাবুও খায়, আবার অনেকে এরকম আলো চালের ভাত রান্না করেও খায়। তা আমি আগে ফল সাবুই খেতাম, ওই জন্য মানে সারাটা দিন যেন খালি পেটটা যেন খালি খালি লাগতো, যতই হোক দুপুরে আমরা মানে বাঙালি, একটু ভাত না হলে যেন কেমন একটা লাগে, ওই জন্য মা বলেছে তুই আলো চালের ভাত রান্না করে খাবি, আমরাও খাই। এই যে সন্ধ্যেবেলা চলে এসেছি, সব কাজ কমপ্লিট করে অনেকক্ষণ বাদ একটু রেস্টও নিয়েছিলাম। সন্ধ্যাবেলা এবার রান্নাঘরে একটু চা করব, চাটা করে তারপরে রাতের জন্য রান্নার একটু প্রিপারেশান দেখি কি হয়। এই যে ছেলেকে ছোট ছেলেকে পড়াচ্ছি, আর একজনের প্রজেক্ট তৈরি করে দিচ্ছি, স্কুলে প্রজেক্ট দিয়েছে ওর, আর কি নিজে পড়ার টাইমটা আর কি যাতে নষ্ট না হয়, ওই জন্য আমি করে দিচ্ছি প্রজেক্টগুলো বসে বসে। কাজ নেই এখন, ঠিক আছে দে, আমাকে বললাম দে আমি করে দিচ্ছি তুই পড়। চলো প্রজেক্টগুলো করে নিই। এই যে রান্নাঘরে চলে এসেছি রাতের রান্না করতে, আজকে এমন কিছু রান্না করব না, ওবেলার ওই আলু পটলের তরকারিটা আছে, আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ আর ভাত। আর আমার জন্য এই যে ছানা নিয়ে এসেছে, ওই ছানা দিয়ে চিনি দিয়ে রাতে একটু খাবো। রাতে কিছু খেতাম না, এখন মানে যত দিন যাচ্ছে যেন শরীরে একটু জোরও তো দরকার, ওই জন্য রাত্রিবেলা একটু ছানা জল খেয়ে শুয়ে পড়বো। এই যে তাহলে ফ্রেন্ডস আজ তবে এইটুকুই থাক, দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে তোমাদের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা কী টাইপের ভিডিও আমার থেকে দেখতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, গুড নাইট।